এত বড় জীবন, এত মাল্টি ডাইমেনশনাল জীবন যে তাকে বিশ্লেষণ করা, তাকে ব্যাখ্যা করা এক জীবনে সম্ভব নয়। আমরা যদি খানিক খানিক অংশ করে তাকে নিয়ে চেষ্টা করি, স্বামীজি ডাক দিলেন যুবকের উদ্দেশ্যে, বলছেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ যে দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? ততক্ষণ অবধি ডাকতে থাকো যতক্ষণ না অন্তরের দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অবধি তিনি এই বাইরের আহ্বানে সাড়া না দেন। এর থেকে উন্নততর জীবন আর কি আছে? এই যে ডাক তিনি আমাদের দিলেন, এর মাধ্যমে তিনি হাজার বছরের গ্লানি, যে পুঞ্জীভূত যে অন্ধকার, তাকে কাটাতে চাইলেন। আমরা স্বামীজির জীবন বারবার দেখছি, তিনি এসে প্রথম কি করলেন, যে সাত্ত্বিকতার নামে যে তামসিকতা, যে ভীরুতা, যে দুর্বলতা, সেই সময় তৎকালীন ভারতবর্ষ এবং এখনো ভারতবর্ষের অনেক জায়গায় আমাদেরকে গ্রাস করে আছে, যে ধর্মের নামে দুর্বল এক শ্রেণী গঠন, সেটা আমাদেরকে গ্রাস করে আছে। তিনি সেটিকে ভেঙে দিলেন, তিনি শক্তির পূজা করলেন। খুব সুন্দরভাবে সিস্টারকে বলছেন যে, এসো সিস্টার, আমরা মা কালীকে ভয়ঙ্কর জেনেই ভয়ঙ্করের উপাসনা করি। যুবকদের উদ্দেশ্যে ডাক দিচ্ছেন, বলছে, শোনো, জগতে যদি কোনো পাপ থেকে থাকে, দুর্বলতাই হলো সে মহাপাপ। আমরা আজকের সমাজে বারংবার চারিদিকে দেখতে পাচ্ছি, এখানে কাপুরুষতা, ভীরুতা কিভাবে আমাদেরকে গ্রাস করেছে, ছেয়ে গেছে, একেবারে সমাজ ছেয়ে গেছে। সেখান থেকে স্বামীজি ডাক দিচ্ছেন, বলছেন এই জগতের ইতিহাস কয়েকটি আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। বলছেন, এইরকম কয়েকটি সিংহ হৃদয় পুরুষ চাই, সিংহ হৃদয় যুবক যুবতী চাই, হাজার হাজার চাই না, কয়েকজন। আমরা এই সংঘ থেকে, আমরা এই যে সম্মিলিত প্রচেষ্টা করা হয়, সেখান থেকে তার আদর্শে, তার নামে জীবন গঠনের চেষ্টা করি। আমাদের লক্ষ্য হচ্ছে, আরো বিস্তৃত আলোচনা হবে, স্বামীজিকে নিয়ে আলোচনা হবে, আমাদের লক্ষ্য হচ্ছে যে কিছু জীবন, কিছু আদর্শগত জীবন এই সমাজকে উপহার দেওয়া, এবং এর মাধ্যমে নিজেদের জীবনও গঠন করা। তো এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় সপ্তাহে একদিন করে পাঠচক্রের আয়োজন করা হয়। তো বিভিন্ন গ্রামে গ্রামে করা হয়। তারা বেশ কয়েকজন এখানে এসছে, অনেকে খবর পায়নি। তো যাই হোক, এবার আমরা খুব কয়েকটা বিষয় আলোচনায় যাই। আমরা গীতা পাঠ শুনবো। আমাদের ছেলেমেয়েরা বেশ কয়েকজন গীতা পাঠে অভ্যস্ত। এই গীতা সম্পর্কে স্বামীজি কি বলছেন, আজকে যেহেতু তার জন্মদিন, এই গীতা সম্পর্কে বলছেন যে এই জগতের সত্যগুলি, খুব সুন্দর বলছেন, এই জগতের সত্যগুলি এই গীতার মধ্যে ফুলের মালার মতো সাজানো আছে। বলছেন, একটি শ্লোকের কথা স্বামীজি বলতেন বারংবার, ক্লৈবং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয় প্রপদ্যতে। বলতেন, যখন অর্জুনকে ভগবান বলছেন যে, হে অর্জুন, এই ক্লীবতা তোমাকে মানায় না। আমরা সমাজে দেখি, বারংবার দেখি, যে যখন আমার সামনে কোনো শক্তিশালী বদমাইশ চলে আসে, তখন আমরা ভীরু হয়ে যাই, ভীরু হয়ে গিয়ে পিছিয়ে বলি, না ওসব এখন আর করতে হবে না, ওগুলো এখন করতে নেই, এখন এইটার সময় বলে নিজেদের দুর্বলতা, নিজেদের খারাপ জিনিস, সেইটা করারকে সত্যের নাম দিই, সাত্ত্বিকতার নাম দিই। এই জায়গাটায় গীতাতে এই শ্লোকটি স্বামীজির ভীষণ পছন্দের ছিল। আমরা জানি কোনটা সত্যের পথ, আমরা জানি কোনটা অসত্যের পথ, আমরা জানি,
কিন্তু আমরা সেটি থেকে পালিয়ে আসি। কেন? কারণ জগতের বেশিরভাগ মানুষ ওই পথে নেই। আমরা দেখতে পাচ্ছি জগতের বেশিরভাগ মানুষ এই ভোগ, কাম, কাঞ্চন, লালসা, মায়া, মোহতে আচ্ছন্ন হয়ে আছে। সেটিকে আমরা নিয়ম করে ফেলেছি। আমরা জানি ওটি ঠিক নয়, আমরা জানি ওটি যন্ত্রণার পথ। কে বলছে? আমি বলছি না, ভগবান বলেছেন। যত অবতার এসছে প্রত্যেকে বলছেন, ভগবান গীতাতে বলছেন দুঃখালয়ম, বলছেন জগৎ সংসার দুঃখের আকর। কিন্তু আমরা এর থেকে বেরোতে চাইছি না। না 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 বাবারে, কি হবে? ভয়, সবসময় ভয়। ওই স্বামীজি ওই জায়গাটাকে আঘাত করলেন, বলছেন শোনো, জগতে যদি কোনো পাপ থেকে থাকে, ওই ভয়, ওই দুর্বলতাই হচ্ছে মহাপাপ। তোমরা গীতা পড়ছো, বলছেন গীতা গীতা বলে চেঁচালে হবে না। বলছে বলছে তোমাদের শরীর দুর্বল, তোমাদের মস্তিষ্ক, হৃদয় ওই পরীক্ষার পড়া মুখস্থ করতে করতে অর্ধেক প্রাণ শক্তি ক্ষয় হয়ে গেছে। বলছেন যাও ফুটবল খেলোগে। করে আমরা এটাকে অপব্যাখ্যা করি, আমরা আত্মিক অংশ করি। বলছেন আগে শরীর মনে শক্তিশালী হও, তাহলে গীতার মহতি বাণী আরো গভীরভাবে জীবনে অনুশীলন করতে পারবে। এটি বলতেন। একটি শ্লোক স্বামীজির ভীষণ পছন্দের ছিল, ক্লৈবং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু প্রপদ্যতে। এটিকে বারবার তিনি বিভিন্ন সভায় বলেছেন। বলছেন এই একটি শ্লোক যদি জীবনে অনুশীলন করতে পারো, তাহলে গীতার সমস্ত গীতা তোমার জীবন সমস্ত গীতা স্বরূপ হয়ে যাবে। কি বলছেন ভগবান? ভগবান সেখানে বলছেন যে এই ক্লীবতা তোমাকে মানায় না, এই ভীরুতা তোমাকে মানায় না। হে অর্জুন, তুমি তুমি ক্ষত্রিয়, যুদ্ধ তোমার ধর্ম, মানে তুমি সেখান থেকে পিছিয়ে আসছো। সেইটা তোমাকে মানায় না। যে মনে করো তুমি সেই অমৃতের সন্তান, তুমি এক আত্মা, অবিনশ্বর আত্মা। এইটি বারংবার স্বামীজি এটিকে জাগিয়ে দিতে চেয়েছেন। আমাদেরকে বারংবার বারংবার ধাক্কা মারছেন পিছন থেকে। কিন্তু আমরা তো সেই দুর্বল জাত। আমরা কি করছি? আমরা ওই দুর্বলতাকে, আমরা ভীরুতাকে, কাপুরুষতাকে, অন্যে হয়তো এগোতে চাইছে। স্বামীজি আর এক জায়গায় বলছেন সব যায় জানিস, কিন্তু পোড়া হিংসেটা কোনোদিন যায় না। আমি উঠবো না, ওকে উঠতে দেবো না। বলছেন এ যা, মানে নিজেদের আমাদের কথা বলছেন। বলছেন এটি যায় না। বলছেন যদি পারিস ওইটিকে একেবারে দূর করে দে। দেখবেন কেউ একটা, আমরা বারংবার, আমরা এই কজন থাকি একসাথে, এই ছেলে মেয়েগুলো দেখছেন, আরো ছেলেরা আছে ভেতরে, তো আমরা বারংবার দেখেছি কি ভয়ঙ্কর ভাবে আমাদের সম্পর্কে বিভিন্ন রকম হয়। অনেক মানুষ ভালোবাসেন, সেটা নয়, কিন্তু এইটিকে আমরা কি করি? আমরা এইটিকে সাধারণভাবে যে কোনো একটি কাজ শুরু হলে এটি আসবে। স্বামীজি বলছেন যে 3টে উপায়, বলছেন ওই আগুনে ঝাঁপ দাও। বলছেন ওইভাবে সেফ লাইফ, ওইভাবে জীবনটাকে গুটিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো। বলছে মৃত্যু তো নিশ্চিত, মরে যেতে হবে একদিন, চলে যেতে হবে। বেঁচে থাকবো কদিন? সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, কদিন বাঁচবো তাও ঠিক নেই, জানিও না। টাইম হবে ব্যাস গন। ভাবছি যে আরো এতদিন সময় আছে। স্বামীজি খুব সুন্দর একটি ডাক দিয়েছেন, এই যে ধাক্কা মারছেন বিভিন্ন কথায়। বলছেন শোনো, মৃত্যু নিশ্চিত। বলছেন মৃত্যু যখন নিশ্চিত, তাহলে একটি মহৎ উদ্দেশ্যের জন্য প্রাণপাত করাই শ্রেয় নয় কি? বারবার বলছেন। আমরা শুনি যে বলছে আমরা কি করব, আমরা অত আমাদের নেই, ক্ষমতা নেই, আমাদের টাকা পয়সা নেই, আমাদের সামর্থ্য নেই। এটিও আরেক ধরনের ভীরুতা, আমরা পিছিয়ে আসি। স্বামীজি বলছেন শোনো, বড় লোকরা কবে কবে মহৎ কাজ করেছে? বলছেন যত মহৎ কাজ, বলছেন টাকা পয়সার দ্বারা হয় না, যত মহৎ কাজ প্রাণের দ্বারা হয়। বলছেন নতুন ভারত উঠবে, ওই গরিব গুবরগুলোর ঘর থেকেই নতুন ভারত উঠবে, লাঙল ফুরে নতুন ভারত বেরোবে। স্বামীজি আশা করতেন। তাই যারা শুনছো, মানে মোবাইলের ওপারে আছো যারা, তাদের জন্য বলছি, যারা পাঠচক্রের বিভিন্ন জায়গায় পাঠচক্র অর্গানাইজ করো, বিভিন্ন গ্রামে তোমরা আছো, বলি এই জিনিসটিকে মানুষের প্রাণে প্রাণে ছড়াতে হবে। কখনো সংখ্যা, হইচই, বিরাট দুমদারাক্কা করে দিলাম, এইটি নয়। এইটিকে নিজেদের জীবনে প্রবেশ করিয়ে নিজেদের জীবনটি ওইভাবে চালাতে হবে। এইটিই হচ্ছে আমাদের লক্ষ্য। নিজেদের জীবন যে ওই মুহূর্তে চালাবে। স্বামীজি খুব সুন্দর একটি জীবন সম্পর্কে কথা বলতেন। বলছেন যে শোনো, তুমি জগৎকে যেটি একমাত্র দিতে পারো সেটি হচ্ছে তোমার জীবন। অনলি লাইফ অ্যাট্রাক্টস লাইফ। একমাত্র জীবনই জীবনকে আকর্ষণ করে। তুমি ভাবছো কেউ কিছু বুঝতে পারছে না, তুমি ভাবছো যে আমি কাউকে কিছু দেন না, আমার মনে যা আছে তা প্রকাশিত হবেই হবে। আমার মন যদি শুদ্ধ হয়, আমার সেই মন আর একটা মনকে আকর্ষণ করবেই।
আমার মন যদি পবিত্র হয়, সেই মন আর এক মনকে পবিত্র করবে। সুতরাং প্রধান কাজ হচ্ছে নিজের জীবনে পবিত্রতার অনুশীলন করা। এটিকে বারবার বলতেন। যাই হোক, গীতা নিয়ে কথা হলো। এবার আমাদের ছেলেমেয়েরা কোথায় সবাই আছে আমাদের? হ্যাঁ, তো আমাদের ছেলেমেয়েরা যারা গীতার অনুশীলন করে, গীতার অনুশীলন করে, ওরা একটু ছোট্ট গীতার অংশ পাঠ করে শুনবে, আপনারা শুনুন।